আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি মূলত আমি তৈরি করেছি ওয়াটার পাম্প বা সেচ দেওয়ার জন্য যে সকল পাম্পগুলো ব্যবহার করা হয় ওই পাম্পকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ কৃষিকাজের মোটরগুলো অন অফ করার জন্য এই ডিভাইসটি তৈরি করেছি মূলত। এই ডিভাইসটিতে তেমন কিছু নয়, কয়েকটি জিনিস, সিম্পল জিনিস ব্যবহার করা হয়েছে। এখানে জিএসএম মডিউল ব্যবহার করা হয়েছে সিম 900 এটা মোটামুটি অনেক ভালো সার্ভিস দেয়, এটাতে কোনো প্রবলেম দেয় না। আর মাইক্রো কন্ট্রোলার হিসেবে আরডুইনো উনোর যে আইসিটা আছে সেটাই ব্যবহার করছি, 8MEGA32 8PU আইসি ব্যবহার করেছি, যেটা নিচে দেখতে পাচ্ছেন। আর পাওয়ার দেওয়ার জন্য আমি জাস্ট এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করেছি, যেন ইলেকট্রিসিটি না থাকলেও আমরা এই ডিভাইসটির সাথে কমিউনিকেশন রাখতে পারি। চার্জ করার জন্য TP4056 ব্যবহার করা হয়েছে। আর বুঝতে পারছেন এখানে তেমন কিছুই নেই, যে রিলেটা ব্যবহার করা হয়েছে যেন সুইচিং করতে পারি, অর্থাৎ সুইচের কাজ হিসাবে আমরা এই রিলেটা ব্যবহার করছি। আর এখানে একটা বাটন আছে, এই বাটনের মাধ্যমে আমরা ফোন কল বা মোবাইলের মাধ্যমে অন অফ না করেও এই বাটনে একবার প্রেস করলে রিলেটা অন হবে এবং আরেকবার প্রেস করলে রিলেটা অফ হয়ে যাবে। এই মোডটি সিলেক্ট করা আছে। এর সাথে আরেকটি মোড দেওয়া আছে, এই বাটনটিতে যদি আমরা 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখি এবং ধরে রাখার পরে যদি আমরা কল করি এই সিমটাতে, অর্থাৎ এই জিএসএম এ যদি কল করি, তাহলে যে নাম্বার দিয়ে কল করব ওই নাম্বারটা অটোমেটিক সেভ হয়ে যাবে এবং পুরাতন যে নাম্বারটা ছিল সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এছাড়াও এই ডিভাইসটি আপনাদেরকে কলের মাধ্যমে জানিয়ে দেবে যে কখন কারেন্ট আসছে আবার কখন কারেন্ট চলে গেছে, সেটাও জানিয়ে দেবে। যখন কারেন্ট চলে যাবে তখন আপনার 10 সেকেন্ডের জন্য আপনার মোবাইলে একটা কল করবে, আর যখন কারেন্টটা আসবে তখন আপনার 20 সেকেন্ডের মতো একটা কল করে আপনাকে জানিয়ে দেবে যে যখন 20 সেকেন্ড কল যাবে তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এখন কারেন্ট আছে। আর আরেকটা সুবিধা আছে, যখন কারেন্ট থাকবে না তখন আপনার সেভ করা নাম্বার থেকে যদি কল দিতে থাকেন তাহলে কখনোই এই ডিভাইসটা কলটা কেটে দেবে না, অর্থাৎ অলওয়েজ রিং হতেই থাকবে হতেই থাকবে। আর যদি ইলেকট্রিসিটি থাকে, আপনি চাচ্ছেন যে মোটরটাকে অন করবেন, সেক্ষেত্রে যদি কল দেন তাহলে অটোমেটিক আপনার 1 সেকেন্ড কল যাওয়ার পরে ফোনটা কেটে দেবে। আর ফোনটা কেটে দেওয়ার মাত্রই আপনাকে বুঝতে হবে যে মোটরটা রান হয়ে গেছে। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখি এখন কেমন কি এই মডিউলটা কাজ করে। এখন আমি জিএসএম মডিউলের সাথে একটি লাইট লাগিয়ে নিলাম, অর্থাৎ আমাদের প্রজেক্টের সাথে একটি এসি 220 ভোল্টের লাইট সংযোগ করে নিয়েছি। এখন আমাদের এই সিস্টেমটাতে পাওয়ার দেওয়া আছে, অর্থাৎ জিএসএম এ দেখুন নেটওয়ার্ক আছে। এখন যদি আমরা এই ম্যানুয়াল বাটনে একবার পেস্ট করি তাহলে লাইটটি অন হবে, আর একবার পেস্ট করার সাথে সাথে লাইটটি অফ হয়ে যাবে। সো এখন যতবার আমরা এই সুইচটা ম্যানুয়ালি ভাবে অন অফ করব ততবারই আমাদের লাইটটা অন হবে। আবার যদি আমরা চাই মোবাইল ফোনের মাধ্যমে অন করার, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এখানে যে নাম্বারটা আছে জিএসএম মডিউলের নাম্বারটা আছে, এই নাম্বারটি আমরা জাস্ট এভাবে কল দেব। কল দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইল ফোন থেকে এই ডিভাইসে 1 সেকেন্ডের জন্য রিং হবে, রিং হওয়ার পরে আমাদের লাইটটা অন করে দেবে, অন করে দেওয়ার পরে ফোনটা কেটে দেবে। শুনতে পাচ্ছেন যে ফোনটা কিন্তু কেটে দিয়েছে অলরেডি, অর্থাৎ ব্যস্ত বলছে। 1 সেকেন্ড কল হওয়ার পরে কেটে দেবে ফোনটা, দেন আমাদের বুঝতে হবে যে লাইটটা চালু হয়েছে। সেম অনুরূপভাবে যদি আবার পুনরায় আমরা কল করি, কল করলে পরে একইভাবে 1 সেকেন্ড রিং হবে এবং লাইটটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে আমাদের ফোনটা কেটে দেবে। সো ফোনটা যদি কেটে দেয় তাহলে আমাদের প্রজেক্টটা অন হয়েছে বা অফ হয়েছে এটা আমাদের বুঝতে হবে। আর এখানে দ্বিতীয়ত সিস্টেম ছিল হচ্ছে, এখানে বাটনটা পেস্ট করে ধরে রাখলে দেখবেন যে আমাদের একটা এলইডি জ্বলবে, এই এলইডিটা জ্বলবে। এখন যদি আমরা নতুন একটা নাম্বার থেকে এটাতে কল দিই তাহলে অটোমেটিক এই নাম্বারটা সেভ হয়ে যাবে। আমার কাছে আরেকটা সিম নেই জন্য আমি দেখাতে পারছি না। এখন মনে করেন এই নাম্বারটা আপনারা এই মডিউলটিতে সেভ করতে যাচ্ছেন, এই জন্য আমাদের এই বাটনটা 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এই এলইডিটা জ্বলবে। এই এলইডি জ্বলা অবস্থায় যে নাম্বার থেকে কল দিবেন ওই নাম্বারটা এই প্রজেক্টের মধ্যে ইনসার্ট হয়ে যাবে এবং বাদ বাকি যত নাম্বার আছে ওই নাম্বার থেকে কল দেওয়া হলে জাস্ট ব্যস্ত বলবে, ফোনটা কেটে দেবে, কিন্তু কোনো কাজই হবে না। শুধুমাত্র যেটা সেভ করে রাখবেন ওই একটা নাম্বার থেকে আমাদের এই প্রজেক্টটা কিন্তু অন হবে। এছাড়াও আমাদের রয়েছে, যদি আমরা এই বাটন থেকে অন করে দেই, অন করে যদি আমরা চলে যাই, আমি লাইটটি বাটন দিয়ে অন করেছিলাম, এখন যদি কল দিই, একবার কল দেওয়াতে আমাদের লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমরা যে কোনো জায়গা থেকে চাইলে বন্ধ বা যে কোনো জায়গা থেকে চাইলে আমরা চালু করতে পারবো, করলে অফ হয়ে যাবে। সো সকল সিস্টেমে এটাতে আছে। আর আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের ফোনে একটা শর্ট কল দিবে। দেখুন এখন আমাদের এই পোর্টের মাধ্যমে বুঝতে পারছে যে ইলেকট্রিসিটি আছে, এই পোর্টটি আমরা খুলে দেব। খুলে দেওয়ার সাথে সাথে বুঝবে যে ইলেকট্রিসিটি নেই। সো দেখুন আমি খুলে দিলাম। এখন আমাদের এই ডিভাইস থেকে আমাদের এই ফোনে একটা শর্ট কল যাবে, অর্থাৎ 10 সেকেন্ডের মতো একটা কল আসবে। এখন 10 সেকেন্ড কল আসা মাত্রই আমাদের বুঝে নিতে হবে যে এখন ইলেকট্রিসিটি চলে গেছে। দেখুন কলটিও কিন্তু চলে আসছে।
এখানে জাস্ট 10 সেকেন্ডের মতো কলটি থাকবে, এরপর কেটে যাবে। এটা কিন্তু দেখুন 5 থেকে 7 সেকেন্ড ছিল, কিন্তু আমি ডিউরেশন দিয়েছি 10 সেকেন্ডের, কারণ আপনারা জানেন যে কলের ডিউরেশনটা কম বেশি হয়ে থাকে নেটওয়ার্ক ভিত্তিক। সো এখন যদি আমরা এটা অন করতে চাই তাহলে কোনোভাবেই অন হবে না, এটা কিন্তু কোনোভাবেই অন হবে না। এই অবস্থায় আমাদের মডিউলটি কিন্তু সম্পূর্ণ পাওয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন নেটওয়ার্কও আছে, সব কিছু অন। এখন যদি আমরা এই ভেরিফিকেশন নাম্বার থেকে কল দেই, এই নাম্বার থেকেও শুধুমাত্র এই ভেরিফাই নাম্বার বা সেভ করা নাম্বার থেকে কল দিই, তাহলে এটা অলওয়েজ কল যাবে, কল কাটবে না। এতে তখন আমরা বুঝতে পারবো কি যে আসলে আমাদের ইলেকট্রিসিটি নেই, এই জন্য কলটা কেটে দিচ্ছে না, কিন্তু আমাদের এখানে কল আসবে। সো দেখুন কল কিন্তু আসতেছে, কল কাটতেছে না এবং লাইটও অন হচ্ছে না, কারণ ইলেকট্রিসিটি নেই। কল কিন্তু কাটতেছে না। সো আমি সময় সংক্ষিপ্তর কারণে কলটা নিজেই কেটে দিচ্ছি। সো এই অবস্থায় কিন্তু আমরা যখন কল দিচ্ছি ভেরিফাই মানে সেভ করা নাম্বার থেকে কল দিচ্ছি, তবুও আমাদের কলটা কাটছে না। এই জন্য আমরা বুঝতে পারতেছি যে আমাদের ইলেকট্রিসিটিটা নেই। এখন যদি আমাদের এখানে চাপ দিলেও কিন্তু আমাদের লাইটটা অন অফ কিছু হবে না, একদম চুপচাপ। এখন যদি আমরা জাস্ট এটাকে আবার লাগিয়ে দিই, অর্থাৎ ইলেকট্রিসিটি আসলো এটা বোঝাই, তাহলে আবার একটা কল আসবে এবং কল আসার পরে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রিসিটিটা আছে। সো দেখুন এখন কিন্তু একটা বড় কল আসছে, অর্থাৎ মিস কল নাই, এখন 20 সেকেন্ডের মতো কল আসবে। 20 সেকেন্ড পরে অটোমেটিক কেটে দেবে। এখন আমাদের কাছে লং কলটা আসার ফলে বুঝতে পারলাম যে আমাদের ডিভাইসটিতে বা আমাদের শেষ পাম্পে ওয়াটার কারেন্টটা আছে। এখন আমরা যদি মোটরটাকে অন করতে চাই সেক্ষেত্রে এখন যদি মোটরটাকে অন করতে চাই তাহলে এই ফোন থেকে একটা কল দিলে আমাদের লাইটটি জ্বলবে বা অটোমেটিক অন হবে, দেখতে পাবেন। সো লাইট অন হয়েছে এবং কল কেটে দিয়েছে। সো কলটি কিন্তু কেটে দিছে। এইগুলোই ছিল হচ্ছে আমাদের এই ছোট্ট একটা ডিভাইসের বৈশিষ্ট্য বা নিয়ন্ত্রণ কিভাবে করবেন সেই সিস্টেমটা। এর পরবর্তীতে আমরা এই ডিভাইসটি আরও কিছু সিস্টেম আপডেট করব। আর এই ডিভাইসটি বেসিক্যালি একজনের অর্ডার ছিল, অর্ডার এর আগেও আমি কয়েকটি বানিয়ে দিয়েছি, সে ব্যবহার করতেছে, এবারও আরেকটি অর্ডার দিয়েছে, এটা নাকি অনেক ভালো কাজ করছে। যাই হোক আপনারা চাইলে এটি তৈরি করে নিজেরাই ব্যবহার করতে পারেন অথবা আমার কাছে অর্ডার করতে পারেন। সো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।